যার সূচনা করেছিল একেবারে জান্নাত থেকে বের হয়েই আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম দুজনকেই শয়তান কি দিয়েছে? ওয়াসওয়াসা। কি দিয়েছে? আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান। আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, ইবলিসকে তো জান্নাত থেকে বের করে দিলেন, এরপরে বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা মিন হাইথু রাগাদান শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে আনন্দের সাথে বসবাস করো। সুবহানাল্লাহ। ইবলিস কয় রাখো, আনন্দ বাইর করতেছি। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু, শয়তান উভয়কে ধোঁকা দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল। শয়তান বলল, আল্লাহ কেন ওই গাছের কাছে যেতে তোমাদেরকে নিষেধ করেছেন জানো? এজন্য নিষেধ করেছেন, ওখানে গেলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। ধোঁকা দিয়া ওই গাছের কাছে নিয়ে গেল, ফল ভক্ষণ করালো। তাহলে ইবলিস যে ওয়াদা করেছিল আমি মানুষকে বিপদগামী করব, প্রথম অ্যাকশন দিয়েছে প্রথম মানুষকে। কথা বুঝেন নাই? তাহলে সে তার দায়িত্বকে প্রথম থেকে শুরু করে নাই? জোরে বলেন, শুরু করে নাই? এখন আপনাদের কথা হতে পারে, হুজুর তাহলে আমাদের উপর কখন থেকে শুরু হয়? আমাদের উপরে জন্ম থেকেই শুরু হয়, মৃত্যু পর্যন্ত চলে। নাম্বার 2, শুনেন কিভাবে জন্মের সময় ইবলিস এসে কুতা মারে। জন্মের পরেই ইবলিস এসে কি মারে? আপনারা কুতা বুঝেন না, খোঁচা বুঝেন? খোঁচা বুঝেন? জন্মের পরেই তার খোঁচা আরম্ভ হয়। কিভাবে আরম্ভ হয় আপনাদেরকে বলি। বলেন তো, মায়ের পেট থেকে বের হয়ে প্রত্যেকটি সন্তান হাসে না কাঁদে? জোরে বলেন, হাসে না কাঁদে? এখন মায়ের পেট থেকে বের হয়ে কেন সন্তান কাঁদে, কেন একটা চিৎকার মারে? তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, এটি বুখারী শরীফের হাদিস। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। আল্লাহর নবী বলেছেন, এমন কোন বনি আদম নাই, এমন কোন মানব সন্তান নাই যে জন্মের সময় শয়তানের খোঁচা খায় না। অর্থাৎ প্রত্যেকটি সন্তান জন্মের সময় শয়তান তাকে গুতা মারে, খোঁচা মারে। শয়তান যখন তাকে গুতা মারে, খোঁচা মারে, তখন ওই সন্তান কষ্ট পেয়ে কি করে শুনেন, ফায়াস্তাকিল্লু সারিখাম মিম্মাসিশ শাইতানি গায়রা মারইয়াম ওয়াবনাহা। শুধুমাত্র মারিয়াম এবং তার ছেলে, মারিয়ামের ছেলের নাম হচ্ছে ঈসা। আল্লাহর নবী বলেছেন, এই দুইজন ছাড়া সবাইকেই শয়তান গুতা মেরেছিল এবং মারবে। এজন্য সন্তানরা এই গুতা খেয়ে চিৎকার দিয়ে কাঁদে। তাহলে শয়তানের অ্যাকশন আমাদের জন্মেই পরেই শুরু হয় কি হয় না? কেন আল্লাহ তাআলা মারিয়াম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালামকে শয়তান থেকে হেফাজত করেছেন? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আর আমি মারিয়াম এবং তার বংশধরদেরকে, তার ছেলেকে বিতাড়িত মরদুদ অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে শয়তানের খুঁচাখুচি, শয়তানের আক্রমণ, শয়তানের চক্রান্ত আরম্ভ হয় কখন? আমাদের জন্ম হয় যখন। তার আক্রমণও শুরু হয়, শেষ হয় কখন? জোরে বলেন। চিন্তা করেছেন এটা কেমন শয়তান? এমনকি এখানেও এসে ডিস্টার্ব করতেছে। কিরকম? কোরআন শুনলে তো আপনি হেদায়েতে আসতে পারেন, সে গুতাইতেছে, এখানে উঠোস না কেন, তাড়াতাড়ি যা, বাইর হইয়া যা। কিংবা মনোযোগ আলোচনা থেকে ডানে নেই কিছুক্ষণ, বামে নেই কিছুক্ষণ। কারণ কোরআন শুনলে শয়তানের মজা লাগে, আনন্দ লাগে না খারাপ লাগে? আজকের এই মাহফিলে আমরা শয়তানকে আনন্দ দিব না শয়তানকে মজা বুঝাই দিব? মজা বুঝাইতে হলে আমাদেরকে কি করতে হবে? মনোযোগ কথার বাহিরে, আলোচনার বাহিরে নেওয়া যাবে। চাচা, শয়তানকে মজা দিবেন নিও? ও চাচা, এটা বলি না। চাচা দাঁড়াইছেন, মাঝে মাঝে দাঁড়ানোর দরকার আছে। চাচা যা অন্য ফাটি না, অন্য ফাটি। কথা বুঝেন নাই? আল্লাহ কবুল করেন।
জন্ম থেকে শুরু হলো। তারপর কি করে? নাম্বার 3, 3 নাম্বার পয়েন্ট, শয়তান আল্লাহর একটা আদেশ অমান্য করেছে। কয়টা আদেশ? আদেশটা কি? আদেশটা কিসের ছিল? সিজদা। এখন মানুষকে আল্লাহ বানিয়েছেন গোলামের জন্য, আর গোলামের সবচেয়ে উৎকৃষ্ট নমুনা পাওয়া যায় কোথায়? এই নামাজে, সাজদায়। শয়তান যেহেতু সাজদার কারণে জান্নাত থেকে বের হয়েছিল, শয়তান চায় একটা মানুষের জন্য আল্লাহকে সাজদা না দেয়। এই জন্য শয়তান মানুষকে নামাজ থেকে দূরে রাখতে চায়। নামাজ থেকে দূরে রাখার জন্য শয়তান কেমন চক্রান্ত করে শুনেন। আল্লাহ নবী বলেছেন শয়তান সবচাইতে বেশি কান্নাকাটি করে তখন মানুষ নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় যখন। কথা বুঝে থাকলে বলেন, শয়তান সবচাইতে বেশি কান্নাকাটি করে কখন? জি। আর শয়তান সবচেয়ে বেশি আনন্দিত হয় তখন মানুষ নামাজ থেকে দূরে থাকে যখন। এখন আপনারা বলেন, নামাজে গেলে আল্লাহ খুশি হন, না গেলে শয়তান খুশি হয়। এখন বলেন দেখি, প্রতিদিন আল্লাহ নামাজ দিয়েছেন কয়বার? 5 ওয়াক্ত নামাজে গেলে শয়তান কাঁদে কয়বার? আর 5 ওয়াক্ত নামাজে না গেলে শয়তান খুশি হয় কয়বার? এখন বলেন তো, আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? জোরে 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 বলেন, কারে? আজ থেকে শয়তানকে প্রতিদিন কান্দায়া ছাড়বো, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়বো না। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন। ওয়াদা ঠিক থাকবে তো? হাতগুলো নামা। আল্লাহর নবী বলেছেন, ইদা করা আবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা, যখন কোন বনি আদম সাজদার আয়াত তেলাওয়াত করে তারপরে যখন সে সাজদা দেয়, ইআতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান তখন কান্না করে করে এক পাশে চলে যায়। তারপরে আফসোস করে বলে, ইয়া ওয়াইলি, আয় আফসোস, দুর্ভাগ্য আমার, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হলো, ফাসাজাদা, অতঃপর সে সাজদা দিল, ফালাহুল জান্নাহ, এই সাজদার কারণে তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সে আরো বলে, ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও সাজদার জন্য আদেশ দেওয়া হয়েছিল, ফাআবাইতু, আমি সেই আদেশকে অস্বীকার করেছিলাম, ফালিন্নার, এজন্য আমাকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেওয়া হয়েছে। শয়তান কান্নাকাটি করে তখন, মানুষ সাজদা দেয় যখন। এই জন্য শয়তানের কাজ হলো আমাদেরকে দৈনন্দিন নামাজ থেকে দূরে রাখা। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 91 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা এভাবে বলছেন, শয়তান কি চায় শোনো, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শয়তান চায় মদ এবং জুয়াকে তার শয়তানি কর্মকাণ্ডের হাতিয়ার বানিয়ে তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, শত্রুতা বাড়িয়ে দিতে, এবং সে আরো চায় ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং সে চায় তোমাদেরকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে দূরে সরাতে চায়। তাহলে নামাজ থেকে দূরে সরাতে পারলে খুশি হয় কে? আমরা যেন নামাজে না যাই, একেবারে ফজরের নামাজ থেকে তার চক্রান্ত আরম্ভ হয়। কিভাবে তার চক্রান্ত আরম্ভ হয়? এই যে আমরা এখন গিয়ে ঘুমাবো, ঘুমানোর টাইমেই তার চক্রান্ত আরম্ভ হয়। শুনেন বাবারা, ভাইয়েরা, কিভাবে সে একটু পরে চক্রান্ত করবে। আল্লাহর নবী বুখারীর হাদিসে বলেছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাসা ওয়াকাদ। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি বিছানায় ঘুমায়, শয়তান তার মাথার পিছন দিক দিয়ে অর্থাৎ ঘাড়ের মধ্যে 3টা গিরা লাগায়। জোরে বলেন, কয়টা গিরা? 3টা গিরা লাগায়। ইয়াদরিবু কুল্লা উকদা, প্রত্যেকটা গিরার মধ্যে শয়তান প্রহার করে, গুতা মারে। এরপরে বলে, আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। এই মন্ত্র পড়ে শয়তান আমাদের ঘাড়ের মধ্যে ফু দেয়, ঝাড়ফুঁক করে। চিন্তা করেছেন কি জাতের শয়তান? ঘাড়ের মধ্যে
গিরা লাগায়া ফু দেয়, আর গিরা লাগায় মোট কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? ফজরের আজান শোনার পরে ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ, আল্লাহর কোন বান্দা যখন ঘুম থেকে উঠে মহান রবকে স্মরণ করে, ইনহাল্লাত ওকদা, শয়তানের লাগানো 1 নাম্বার গিরা তখন ছুটে যায়। এরপরে ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত ওকদা, যখন বান্দা বিছানা থেকে অলসতা দূর করে ওযু করে ফেলে, তখন শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। ফাইন সাল্লা ইনহাল্লাত ওকদা, এরপরে যখন বান্দা ওযু করে নামাজে দণ্ডায়মান হয়ে যায়, শয়তানের লাগানো 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বলেছেন ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস, সুতরাং যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে দিন আরম্ভ করলো, সে ব্যক্তি পবিত্র অন্তর এবং প্রশান্ত মন নিয়ে দিন আরম্ভ করলো। ওয়া ইল্লা আসবাহা খাবিথান নাফসি কাসলান, আর যে ব্যক্তি শয়তানের গোলাম হয়ে শয়তানকে খুশি করে ফজরে ঘুমিয়ে থেকে ফজরের নামাজটা কাজা করলো, অপবিত্র অন্তর এবং অলস মনে দিন আরম্ভ করলো। যারা ফজরের নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেছেন এদের অন্তর অপবিত্র। আর যারা ফজর আদায় করে দিন আরম্ভ করে, আল্লাহর নবী বলেছেন এরা পবিত্র অন্তরের মানুষ। সুবহানাল্লাহ। ফজরের নামাজ ছাড়বেন? এত আস্তে বললেন, ছাড়বেন? অন্য আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করলো, ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহর জিম্মাদারি উঠে গেল। আর যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ওই ব্যক্তির উপরে আল্লাহর জিম্মাদারি বহাল থাকলো। সকল প্রকার অনিষ্টতা থেকে ওই ব্যক্তির হেফাজতকারী যিনি হয়ে যাবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সে আল্লাহর হেফাজত, নিরাপত্তা পেতে হলে ফজরের নামাজে মসজিদকে ভরপুর করে দিতে হবে। পারবো? পারবো তো ইনশাআল্লাহ। তাহলে শয়তান খুঁচা মারতেছে কেমনে, চক্রান্ত করতেছে কেমনে? 1 নাম্বার বলেছিলাম, সে সারাক্ষণ ওয়াসওয়াসা দেয়, শুরু করেছে আদম থেকে। 2 নাম্বার জন্মের পরেই মারে। 3 নাম্বার নামাজের বেলায়ও তার চক্রান্ত। এখন শুনেন 4 নাম্বার পয়েন্ট, যখন খুঁচা দিয়া চক্রান্ত করে আটকাইতে পারে না, নামাজে যাচ্ছে, তখন সে 4 নাম্বারে যে চক্রান্ত করে জামাত থেকে আপনাকে দূরে রাখতে চায়, জামাতে নামাজ আদায় থেকে দূরে রাখতে চায়। আমার একটা কিচ্ছা মনে পড়ে গেল, এটা কোনো হাদিস না, কিন্তু শিক্ষামূলক একটি ঘটনা। একবার বর্ষাকালে, শুনতেছেন তো আপনারা? একটা ঘটনা বলতেছি। একবার বর্ষাকালে ফজরের সময় খুব বৃষ্টি হচ্ছে, এক ব্যক্তি ঘুম থেকে উঠেছে, শয়তান বলতেছে ঘুমা, উঠে গেছে, কয়টা গিরা ছুটেছে? একটু আগে না বললাম কয়টা? শয়তান বলে ঘুমা, উঠে ওযুতে গিয়েছে, কয় নাম্বার গিরা ছুটেছে? এরপরে নামাজের প্রস্তুতি নিচ্ছে, কয় নাম্বার গিরা ছুটে গেল? শয়তান থেকে হায় রে হায়, এটা পাক্কা মুসল্লি, অন্তত নামাজে তারে জামাত থেকে ফিরায়। কারণ একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ে সওয়াব কত গুণ বেশি। শয়তান তখন, একটু আগেই বলেছি, সে মানুষের সুরত ধরতে, হঠাৎ করে দেখা গেল এই প্রচন্ড বৃষ্টির মধ্যে দরজার মধ্যে নক করেছে, দরজা খোলা হলো। এক লোক এসে বলতেছে, ভাই বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি আজকে নামাজটা বাসায় পড়ে ঘুমায় যান। না না, মসজিদে যাবই। শয়তান নেক সুরতে, মানুষের সুরতে আসছে, দেখলো যাবেই এই লোকটা, অন্তত পক্ষে মসজিদের দিকে গেলে তো হাদিস আছে কদমে কদমে, প্রতিটা পদক্ষেপে আল্লাহ আমলনামায় সওয়াব দান করে। শয়তান চিন্তা করলো তার নেকিটা কমায় রাখা দরকার, আপনি আমার কাঁধের উপরে উঠেন। কিসের উপরে? আরে বাপরে বাপ, এত মায়া, কাঁধের উপর উঠবো কেন? হয় না, রাস্তায় কাদা আছে তো আপনার কষ্ট হবে। বুজুর্গ ব্যক্তি বুঝতে পারলেন এটা নেক সুরতে, জোরে বলেন। শয়তান যখন চক্রান্ত করে নামাজে আটকাতে পারে না, চতুর্থ পর্যায়ে এসে চক্রান্ত করে জামাত থেকে ফেরাবে। যখন কোন মুমিন ব্যক্তি শয়তানের এই চক্রান্ত মোকাবেলা করে জামাতে হাজির হয়ে যায়, তখন শয়তান তার পরবর্তী পদক্ষেপ নেয়, ওই ব্যক্তির নামাজে যেন খুশু না আসে, সে আপ্রাণ চেষ্টা করে। নামাজের প্রাণ হলো খুশু,
ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু। খুশুবিহীন নামাজের কোনো দাম নাই, কোনো মূল্য আল্লাহর কাছে। শয়তান তখন নামাজের ভেতরে ব্যবসার চিন্তা মাথায় ঢুকায়, পেঁয়াজের চিন্তা, আলুর চিন্তা মাথায় ঢুকায়, ফসলের চিন্তা মাথায় ঢুকায়। মাঝে মাঝে নামাজে দাঁড়ালে বিভিন্ন চিন্তা মাথায় আসে না? একবার এক ইমাম সাহেব এশার নামাজ বাজারের মসজিদে আদায় করে সালাম ফেরাইয়া মুসল্লিদেরকে বললেন, সম্মানিত মুসল্লিরা আমার, আজকের নামাজ আমি 4 রাকাত আদায় করলাম না 3 রাকাত আদায় করলাম, মুশকিলে পড়ে গেলাম, বুঝতেছি না কিছু। কেউ কোনো কথা বলে না। হঠাৎ এক ব্যবসায়ী দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% কনফার্ম আজকে আপনি এশার নামাজ 3 রাকাত আদায় করেছেন। তখন ইমাম সাহেব বললেন, ভাই এত কনফার্ম হয়েছেন কিভাবে? কয়, হব না, বাজারে আমার 4টা দোকান, প্রতি রাকাতে আমি প্রতিদিন একটা দোকানের হিসাব করি, প্রত্যেক দিন 4টা দোকানের হিসাব করি, আমার অসুবিধা হয় না। আজকে 3টার হিসাব শেষ করেছি, 1টার হিসাব করতে পারি নাই, আমার একটা দোকানের হিসাব বাকি আছে, তার মানে নামাজও আরো 1 রাকাত বাকি আছে। এই লোকটাকে নামাজের ভেতরে আক্রমণ করেছে কে? জোরে বলেন। মুখস্থ ওয়াজ চলে, বাস্তব ভিত্তিক চলতেছে, বুঝতেছেন তো আপনারা? যখন সে নামাজে আটকাইতে পারে না, জামাত থেকেও আটকাইতে পারে না, এসে কি করে? খুশু দে, মানে খুশুয়ের মধ্যেও ডিস্টার্ব। একজন সাহাবীর ঘটনা আমার মনে পড়ল, মুসলিম শরীফের হাদিসে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আমি একবার নবীজির কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা قد حال بيني وبين صلاتي وقراءتي يلبسها علي। শয়তান আমার ও আমার নামাজ এবং আমার নামাজের কিরাতের মধ্যে অন্তরায় সৃষ্টি করে, যার কারণে নামাজের তালগুল পেকে যায়। এখন আমি কি করব? আল্লাহর নবী বললেন, তাকা শাইতানু ইউকালু লাহু খিনজাব, এটা হলো শয়তান, এটাকে খিনজাব বলা হয়। আল্লাহর নবী বললেন, ফাইদা আহসাসতাহু ফাতাআওয়াজ বিল্লাহি মিনহু ওয়াতফিল আলা ইয়াসারিকা সালাসা। যদি নামাজের মধ্যে তুমি শয়তানের ওয়াসওয়াসা অনুভব করতে পারো, তখন তুমি শয়তান থেকে আশ্রয়ের জন্য তোমার বাম দিকে 3 বার থুতু ফেলো। এই আমলটা শিখে যান, মা বোনরাও শোনেন। শয়তানের ওয়াসওয়াসা অনুভব করলে আল্লাহর নবী আমল শিখিয়েছেন, বাম দিকে কয়বার থুতু ফেলবে? আবার থুতু ফেলাই মসজিদ ভরাই ফেলিয়েন হালকা করে। এই সাহাবী উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, আল্লাহর নবীর প্রেসক্রিপশন শুনে আমি যখন এই আমল করা আরম্ভ করলাম, আমার জীবনে আর কোনোদিন নামাজের ভেতরে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না। শয়তানের চক্রান্ত 5 নম্বর, এই শয়তান চায় আমাদের মধ্যে ফিতনা ফাসাদ লাগিয়ে, আমাদের মধ্যে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দিতে। কারণ ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে খুশি হয় কে? আপনাদের এলাকায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই? ভাই বোনে ঝগড়া নাই? বড় ভাই ছোট ভাইদের সম্পদ মাইরা খায় ফেলছে, এরকম নাই তো? বড় ভাই ছোট ভাইদের পৈতৃক সম্পদ ছোট ভাইদেরকে না জানিয়ে বিক্রি করে ফেলেছে, এমন মানুষ জয়পুরহাটে নাই। এরপরে ভাইয়ে ভাইয়ে ক্ল্যাশ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ভাইয়ে বোনে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া। এটা যদি লাগাতে পারে তাহলে শয়তান খুশি হয়ে যায়। শয়তান কি হয়ে যায়? কারণ স্বামী স্ত্রী পরিবারে বা সমাজে মানুষে মানুষে বন্ধন থাকলে, হ্যাঁ, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য পারস্পরিক ভালোবাসা থাকলে খুশি হন কে? আল্লাহ। আর যখন ভালোবাসা উঠে গিয়ে মানুষের মধ্যে গন্ডগোল লাগে, বিবাদ লাগে, তখন খুশি হয় কে? শয়তানের একটা বাহিনী আছে। শয়তানের একটা কি আছে? শয়তান তার বাহিনীকে কি করে শোনেন। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, সবাই আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, ইন্না ইবলিসা ইয়াদাহু আরশাহু আলাল মা, নিশ্চয়ই ইবলিস পানির উপরে তার সিংহাসন, নিশ্চয়ই ইবলিস পানির উপরে তার সিংহাসনকে স্থাপন করেছে। সুম্মা ইয়াবাসু সারায়াহু, এরপরে সে তার দলবলকে
মানুষের মধ্যে ধোঁকা দানের উদ্দেশ্যে প্রেরণ করে ফাআদনাহুম মিনহু মানজিলাতান আযামুহুম ফিতনাহ। এরপরে ইবলিস তার দলদের মধ্যে তাকেই সম্মান দেয় বেশি। মানুষের মধ্যে তার দলবলের যে ব্যক্তিটা সবচাইতে ফিতনা লাগাতে পারে সবচাইতে বেশি। ইবলিস মাঝে মাঝে মিটিং করে তার দলবলকে ডাক দেয়। দলবলের মিটিং যখন আরম্ভ হয়, ইয়াজিউ আহাদুকুম ফায়াকুলু, ইবলিস বলে তুমি কি করেছো? তখন তার সৈন্যবাহিনী বলে ফাআলতু কাযা ওয়া কাযা, আমি এটা করেছি আমি ওটা করেছি। একজন বলে আমি অমুককে নামাজ থেকে ফিরিয়েছি, আর একজন বলে আমি অমুককে প্রতারণা করে সুদের সাথে সম্পৃক্ত করেছি, আর একজন কয় আমি অমুককে কোরআনের মাহফিল থেকে দূরে সরিয়েছি। এভাবে এক একজন এক এক রকমের জবাবদিহি করে। ইবলিস শুনে বলে মা সানাতা শাইআ, তুমি কিচ্ছু করো নাই। চিন্তা করেন তো, কোনো ক্রেডিট দেয়? এরপরে যখন কেউ এসে বলে মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, যখন ইবলিসের কোনো বাহিনী, কোনো লোক, কোনো দল এসে বলে আমি একজন লোককে ছেড়ে দেই নাই ততক্ষণ, স্বামীর সাথে স্ত্রীর মধ্যে ভেজাল লাগাই নাই যতক্ষণ, ইবলিস তখন খুশি হয়ে যায়। খুশি হয়ে বলে ফায়ুদনিহি মিনহু ওয়া ইয়াকুলু নি'মা আনতা, সবচাইতে উত্তম কাজ তুমি করেছো, আসো আসো আমার সাথে আলিঙ্গন করো। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লাগাতে পারলে খুশি হয় কে? খবরদার, স্ত্রীর সাথে মন কালাকালি করবেন না, স্ত্রীকে গালিগালাজ করবেন না, ধমক দিবেন না। যদি স্ত্রীর সাথে খারাপ আচরণের মানসিকতা চলে আসে, মনে করবেন এই ওয়াসওয়াসা আপনাকে দিয়েছে কে? ক্লান্ত হয়ে গেলেন নাকি? ইচ্ছা শুনবেন নাকি, না কোরআন হাদিস শুনবেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা আর কয়েক মিনিট থাকতে পারবো না ইনশাআল্লাহ। এজন্য স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না। মা বোনদেরকে বলবো আপনারাও স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, কারণ স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে বিভেদ লাগিয়ে দিতে পারলে সবচাইতে যে খুশি হয়ে যায় সে কে? সবচাইতে খুশি হয়ে যায় কে? শয়তানের চক্রান্ত। নাম্বার 6, 6 নাম্বার, শয়তান কখনোই মুমিনদেরকে ঐক্যবদ্ধ থাকতে দেয় না, বিচ্ছিন্ন রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে। কারণ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেলে ইসলামের শক্তি বাড়বে না কমবে? এই বাংলাদেশে আলেম ওলামারা যদি এক টেবিলে আসে, সকল ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, বামরাম নাস্তিক মুরতাদ আর ইসলাম বিরোধীরা এই বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কাজ করার সাহস পাবে? আপনারা আলেম ওলামাদেরকে এক টেবিলে দেখতে চান কি চান না? ৭১ সালের পর থেকে স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে আমরা বহু দলের শাসন বাংলাদেশে দেখেছি। প্রত্যেকেই বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে তারা মানুষের ভাগ্যের উন্নয়নের পরিবর্তে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। আমরা সবকিছু দেখেছি। এজন্য আমি বলি সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে হলে, এই বাংলাদেশকে সত্যিকারের সংস্কার করে একটি আদর্শ কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে হলে আলেম উলামা এবং ইসলাম প্রিয় ব্যক্তিদের তত্ত্বাবধানে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া ছাড়া এর আর কোনো বিকল্প নাই। এজন্য আগামীর বাংলাদেশে আমরা আলেম উলামাদেরকে, ইসলাম প্রিয় ব্যক্তিদেরকে আমরা আগামীর বাংলাদেশ পরিচালনায় দেখতে চাই। সবাই চান তো? কারা কারা চান না দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ, জয়পুরহাটের মানুষ তাজা। এখানে তো আলু মনে হয় বেশি হয়, হ্যাঁ? মাশাআল্লাহ, আলু খাওয়ার পরে তো সবার কনসেন্ট্রেশন ভালো আছে, আলহামদুলিল্লাহ পড়েন। সবার চেহারা সুরত কত সুন্দর। কেন আপনাদের চেহারা সুরত সুন্দর হবে না? তাজা তাজা শাকসবজি, তাজা তাজা সবকিছু ফরমালিন মুক্ত খান আপনারা। কি সুন্দর চেহারা, কত মায়াবী চেহারা। আল্লাহ তাআলা এই চেহারার মধ্যে আরো নূর দান করে দেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি অনেক দূর থেকে এসেছি, আপনারা আমাকে আর কিছুক্ষণ সহযোগিতা করবেন তো? আমার গুরুত্বপূর্ণ কিছু কথা রয়ে গেছে। তাহলে শয়তান আমাদেরকে এক থাকতে দিবে? জোরে বলতে হবে, এক থাকতে দিবে? আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ যখন মক্কা মদিনা গোটা আরব থেকে শয়তানের দাসত্ব আর পৌত্তলিকতা আল্লাহর নবী যখন দূর করলেন,
আল্লাহর নবী তখন বললেন, ইন্নাশ শাইতানা কাদ আইস, নিশ্চয়ই শয়তান হতাশ হয়ে গিয়েছে, নিরাশ হয়ে গিয়েছে। কারণ আইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতুল আরব, জাজিরাতুল আরবের মধ্যে শয়তান আর তার গোলামি কাউকে করাতে পারবে না, এই জন্য শয়তান নিরাশ। তবে শয়তান একটা জায়গায় হতাশ হয় নাই, বড় আশায় আছে। সেটা হলো ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাকুম, তোমাদের মধ্যে বিচ্ছিন্নতা এবং অনৈক্য ঘটাবার ব্যাপারে শয়তান এখনো হতাশ নয়। তোমাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করতে শয়তানের আশা আছে না নাই? তাহলে বলেন, আমরা গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে ছোটখাটো জিনিস নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে আমরা আলাদা হয়ে যাব? কথা বলছেন না কেন? একটা লাঠি যদি কারো হাতে দেওয়া হয়, এটা ভাঙা সহজ না কঠিন? কথা বুঝতেছেন না বাবারা? সহজ না? 100টা লাঠি যদি কারো হাতে দেওয়া হয়, এটা ভাঙা সহজ? কুতাকুতি পারবে? কি বুঝলেন? আমরা যখন দলছুট হয়ে যাই, এক দল আরেক দল, বিভিন্ন দলে যখন বিভক্ত হয়ে যাব, ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে। গত 15 বছর তাই হয়েছে গো, আপনি বুঝেন নাই? যখন কোরআনের পাখিকে গ্রেফতার করা হয়েছে, যদি এদেশের কওমি, আলিয়া, হেফাজত, চরমুনাই, জামাত, খেলাফত, জমিয়ত সবাই তখন তীব্র প্রতিবাদ জানাতেন, তাহলে পরবর্তী পর্যায়ে আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, শেখ হারুন ইসহার সহ যত আলেমদের উপরে এই জালেমরা নির্যাতন করেছে, কারো হাতে হাত করা পড়ানোর সাহসও তারা পেত না। কথা বুঝতে পেরেছেন? অতীত থেকে শিক্ষা নেন, খুচাখুচি করবেন না। কওমি হয়ে আলিয়ার সাথে, আলিয়া হয়ে কওমির সাথে বৈষম্য করবেন না। আসুন আমরা সবাই মিলে, যারাই আমরা আলেম, যারাই আমরা মুসলমান, প্রত্যেকেই আমরা নিজেদের মধ্যকার মাঝখানে যে অনৈক্যের প্রাচীর আছে সেটাকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়ে সবাই আমরা আল্লাহর দ্বীনের খাতিরে ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন। তাহলে এই পয়েন্ট থেকে আমরা জানলাম শয়তানের 6 নম্বর চক্রান্ত, সে মুসলমানদেরকে এক থাকতে দেয়। দেখেন, আজ এই জুলাই আগস্ট বিপ্লবের পরে, আজকে কয় তারিখ? 2 তারিখ, তো 2 মাস হতে চলেছে। এখনো ইসলামী দলগুলো একত্রিত হইতে পারে? আওয়ামী লীগ তার ক্ষমতার জন্য 14 দল নিয়ে জোট করতে পারে, বিএনপি ক্ষমতার জন্য 20 দল নিয়ে জোট করতে পারে। আফসোস লাগে, আমাদের ইসলামী দল আর আলেম ওলামাদের দিকে তাকালে আমাদের আফসোস লাগে। আওয়ামী লীগ, বিএনপি যদি তারা তাদের নিজেদের আদর্শের জন্য 20 দল 14 দল নিয়ে জোট করতে পারে, নিজেদের মধ্যকার সামান্য বিভেদ দূরীভূত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনারা বুঝি সবাই মিলে ঐক্যবদ্ধ হতে পারেন না? এটা বড় লজ্জার বিষয়। বাংলাদেশের মানুষ সকল দলের, সকল ঘরানার আলেমদেরকে এক টেবিলে দেখতে চায়। আপনারা চান কি চান না? আর কত ঠেলাঠেলি করব? আপনারা শুধু এক হয়ে দেখেন, এদেশের মানুষ চক্ষু বন্ধ করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আলেমদের হাতে তুলে দিবে। আলেমরা কি চুরি করে, দুর্নীতি করে, ডাকাতি করে? তাহলে আলেমদেরকে শুধু মসজিদ, মাদ্রাসা আর ওয়াজের মঞ্চে দরকার, না সংসদেও দরকার? আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। বাংলাদেশে 68,000 গ্রাম আছে। মনে করেন আজ রাতে 68,000 গ্রামে 68,000 বক্তা মিলে মানুষকে বুঝাইতেছে কোরআন হাদিস দিয়ে, ভাই গো আপনারা সুদ খাইয়েন না, ভাই গো আপনারা ঘুষ খাইয়েন না, ভাই গো বউয়ের উপর নির্যাতন কইরেন না। আপনারা বলেন তো এই ওয়াজ শুনে সবাইকে হেদায়েতে চলে আসবে? ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, সেখানে 68,000 আলেম না, অন্তত 160টা আসনের 160 জন আলেমকে ঢুকিয়ে দিতে পারলে পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবন থেকে অন্যায়, অনাচার, পাপাচার বন্ধের আদেশ যখন আসবে, ওয়াজ দিয়ে যেটা হয় না, আইন পাস করে সেটা সম্ভব হবে। তাহলে কি বুঝলেন? কোরআন সুন্নাহর বিধান মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবার আর ওয়াজ মাহফিলের মঞ্চে নয়, বরং
কোরআনের বিধানকে পার্লামেন্ট, সেক্রেটারিয়েট এবং